ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও দেখিয়ে দিলেন কেন তিনি শুধু একজন কিংবদন্তি ফুটবলার নন, একজন অসাধারণ মানুষও। 2026 ফিফা বিশ্বকাপে রাউন্ড অফ 32-এ মুখোমুখি হয়েছিলেন পর্তুগাল ও ক্রোয়েশিয়া। ম্যাচের শুরু থেকে দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে, তবে প্রথম গোলটি আসে 53 মিনিটে। ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন ইভান পেরিসিচ। গোল হজম করার পর পর্তুগাল আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। অবশেষে 68 মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। গুরুত্বপূর্ণ সেই গোলটি করে ম্যাচের নতুন প্রাণ ফিরে আনে। খেলা যখন 90 মিনিটের শেষ হয়, তখন আম্পায়ার আবারও 15-30 মিনিটের করে মাঠে খেলা দেয়, অর্থাৎ 120 মিনিটের খেলা। ঠিক তখনই 94 মিনিটে গনসালো রামোস জয়সূচক গোল করে পর্তুগালকে 1-0 ব্যবধানে জিতিয়ে রাউন্ড অফ 16-এ তোলে। এই ম্যাচে পর্তুগাল একটি পেনাল্টি পায়, আর সেটি থেকে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবারের ফিফা বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদো সর্বমোট 7টি গোল করেছেন। তবে ম্যাচের সবচেয়ে আবেগহীন মুহূর্ত ছিল শেষ বাঁশির পর পরাজয়ে ভেঙে পড়লেন লুকা মদ্রিচ। তখন প্রতিপক্ষ হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরেন এবং সান্ত্বনা দেন। ফুটবল প্রতিনিধি থাকে, কিন্তু এমন সম্মান আর বন্ধুত্ব খেলাটিকে আরো সুন্দর করে তোলে। অনেকের ধারণা এটি মদ্রিচের শেষ বিশ্বকাপ হতে পারে, তাই দুই কিংবদন্তি এই মুহূর্তটি কোটি কোটি ফুটবল ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। শেষ পর্যন্ত পর্তুগাল 2-1 ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের পরবর্তীতে রাউন্ডে পৌঁছে যায়। রোনালদোর গোল আর রামোসের শেষ মুহূর্তে নাইকিচিত ফিনিশিং এবং লুকা মদ্রিচকে রোনালদোর মানবিক সান্ত্বনা এবং সব মিলিয়ে এটি ছিল স্মরণীয় একটি ম্যাচ।